রাজস্থলী ফ্যাক্ট। আমার বলার ভাষা নাই কতটুকু ভালো লাগতেছে। ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে, এই যে আম কুড়াইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কি আমাদের সেকেন্ড ডে অ্যাট রাঙামাটি। যাচ্ছি হচ্ছে রাজস্থলীর উদ্দেশ্যে। যেতে পারবো কিনা জানি না, বাট ট্রাই করতেছি। সকাল সকাল নাস্তার জন্য আসছি, একটু নাস্তা করে নিই। নামাজ পড়ার জন্য ঢুকছিল রাইতা। আমরা বাঙ্গাল হালিয়া চলে আসছি। এইখান থেকে আমাদের বাম দিকে যাইতে হবে, তাহলেই হচ্ছে কি আমরা রাজস্থলীর রোড ধরবো। আর আমরা ভাবছিলাম দ্যাট ওয়েদার অনেক মানে ঝামেলা করবে, কারণ এখন কালকে ছিল হচ্ছে গিয়ে এইখানে 39 অ্যান্ড ফিলস লাইক 44। আর এখন দেখেন আমরা এই ব্রেকটা নিচ্ছি শুধুমাত্র হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে জন্য। আর ক্লাউডি ছিল সকাল থেকেই, উই আর এনজয়িং ইট। বৃষ্টি হালকা পড়ছিল। এখন হচ্ছে আমরা ডান দিকে যাব, বাম দিকে যাবো যেরকম বলছি রাজস্থলী। আর 21 কিলো, অনেক ভিডিওতে শুনছি দ্যাট অনেক দূর, মানে এমনও শুনছি যে কাপ্তাই থেকে 90 কিলো, কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না এখনও পর্যন্ত। আর আমরা হচ্ছে গিয়ে রাঙামাটির থেকে 256-তে রায়ানের বাইক স্টার্ট করছিল। সো আমরা যে দেখবো দ্যাট শেষ পর্যন্ত কতটুকু হয়। রাজস্থলী নিয়ে মনে একটা ভয় কাজ করতেছিল, দ্যাট রাজস্থলীর যে ভিডিওগুলো দেখছি সেগুলো নিয়ে মনে হইতেছিল অনেক টাফ। হয়তোবা টাফ, হয়তোবা এই পর্যন্ত আগে রোড ভালো ছিল না, বা সামনে হয়তোবা আরও রোড খারাপ পাবো। বাট এখন আমি অলরেডি রাজস্থলী চলে আসছি, এখনও পর্যন্ত আমার কোনো কিছুই ফিল হয় নাই। সো আমরা যেই রোডটার কথা বলছিলাম সেই রোড দিয়ে আমরা যাত্রা শুরু করছি। এই যে এগুলা মোস্ট প্রবাবলি আমি ভিডিওতে দেখছি, দ্যাট এই যে পাহাড় কেটে যে রোডটা, এটা তখন অফ রোড ছিল, আর এখন হচ্ছে গিয়ে পুরা মাখন রোড হয়ে গেছে। সো লেটস এনজয়। একদম ফার্স্ট গিয়ার হ্যাঁ। অফরোডিং শুরু হয়ে গেছে, একটু সুখের শান্তির রোড পাইছিলাম। বাট ভিডিওতে যেরকম মানুষ অফরোডিং নিয়ে বলছে, আসলে ব্যাপারটা একদমই এরকম না। দ্যাট আস্তে আস্তে অনেক ভিডিওতে দেখছি, এই সে তাড়াতাড়ি যায় না, এই করেন না সেই করেন না, বাট ইটস ভেরি সিম্পল।
আবার আমরা ভালো রোডে চলে আসছি। আর যারা এর আগের ভিডিওগুলো দেখাইছে বা আমরা দেখছি তাদের ব্যাপারে আসলে খুবই হতাশ। আই ডু বিলিভ তারা অরিজিনাল রিভিউ দেয় নাই। অরিজিনাল রিভিউ দিলে এই অবস্থা হওয়ার কথা না। সো আমরা ফরুয়ার কাছাকাছি চলে আসছি, কিন্তু এখানে চেকপোস্টে এসে আর কি আমরা ঝামেলা ফেস করতেছি। কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে আর্মির তো কিছু প্রবলেম চলতেছে ইয়েদের সাথে, KNF এর সাথে। সো এই কারণে ট্যুরিস্ট একদমই বন্ধ। আমরা স্টিল চেষ্টা করতেছি, যে চেষ্টার লোক, দেখি সে পারে কিনা আমাদেরকে উদ্ধার করতে। আর যদি না পারে তাহলে এইসব বড় বড় কথা আর কোনোটাই শুনবো না। যদি মন থেকে চায় সে অবশ্যই পারবে, কারণ সে, আমি রেফারেন্সটা বলতেছি না, কিন্তু যে রেফারেন্সটা দিছে ওইটা হইলে একটু লেন্দি, ঠিক আছে, বাট অবশ্যই পারবে। এখন বাকিটা ওর চেষ্টার উপর। আমরা আসলে আমার জায়গায় চেষ্টা করতে পারি, এখন বাকিটুকু হওয়া না হওয়া কিন্তু উপরওয়ালার উপরে। আচ্ছা, এখন ওইটা কি লাউড স্পিকারে থাকবে? আপনি দুলাই টুলাই খাইলে ওইটা কি? আচ্ছা দেখা যাক আমরা কি করি। আর না করলেও একটু দুঃখ তো থাকবে, কিন্তু অনেক দুঃখ থাকবে না। কারণ হচ্ছে আমরা মোটামুটি অনেকক্ষণই কভার করে আসছি। রাজস্থলী আসলেই হ্যাপি ছিলাম, সেখানে আমরা হচ্ছে ফরুয়া পর্যন্ত আসছি। তো ব্যাড নিউজ, আমরা আসলে শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারিনি পারমিশন। আর এখন তাহলে আমরা আবার ব্যাক করতেছি, বাট স্টিল হ্যাপি, কারণ হচ্ছে ফরুয়া পর্যন্ত আসছি। আর আরও সামনে গেলে একটু ভালো হইতো, জিগজ্যাগ পয়েন্টটা দেখতে পারতাম আর কি। আসার পথে হচ্ছে রায়ানের এটার কি বলে XSR, রায়ানের XSRটা চালাচ্ছি, আর রায়ান চালাচ্ছে আমার MT। আর এখন একটু গরম একটু বাড়তেছে, বাট নট দ্যাট মাচ। মানে কালকে যেরকম গরম ছিল ওই রকম গরম লাগতেছে না। আর হোন্ডা চালানো অবস্থায় গরম লাগতেছে না, যখন দাঁড়াচ্ছি তখন গরম লাগতেছে। রোডটা বেশ সুন্দর। আমার এই রোডটা পুয়ামুহুরির কথা মনে করাই দিচ্ছে, একদম পুয়ামুহুরি। কিন্তু পুয়ামুহুরির রোড আরও বেশি সুন্দর, কারণ হচ্ছে পুয়ামুহুরির এই যে সাইড ভিউগুলো, এইখানে আরও বড় বড় পাহাড়। ওগুলো হচ্ছে অন্য দেশের, সম্ভবত মিয়ানমার বা কিছু একটা হবে। মিয়ানমারই হওয়ার কথা, আমাদের দেশের পাশে তো আর অন্য কোনো হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আর এখানে হচ্ছে গিয়ে নিচা পাহাড়গুলা, আর ওই পাশে বড় বড় পাহাড়, পুয়ামুহুরির রোড। আর আমার এক সময় পুয়ামুহুরিতে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভিডিও করা হয় নাই। ওইটা আমার জন্য একটা মানে ট্র্যাজেডি। রাজস্থলীর যেই পাহাড়টা কেটে বেসিক্যালি রাস্তা তৈরি করা হয়েছে, এবং যেই পাহাড়টা দিয়েই সবাই আর কি এটা মানে ভিডিও দেখি, দ্যাট হাইট রাজস্থলীর পরে, সেই পাহাড়টাই হচ্ছে এইটা। আর এইখান থেকেই বেসিক্যালি রাজস্থলীর রাস্তাটা শেষ, মানে নতুন রাস্তাটা শেষ। এখন হচ্ছে আমরা আবার মানে পুরানো যে রাস্তাটা সেটা ফেরত চলে যাব। রাজস্থলী ফ্যাক্ট আচ্ছা, করবে না মনে আছে ওই দিন আপনার সাথে কোনো কিছু হয়েছিল না, কিন্তু ঠিকই ক্ষুদায় পুরা বাঁকা হয়ে গেছি, এর জন্য কলা খাইতেছি, অনেকগুলো খাবো। ব্যাক অন এমটি অ্যান্ড এমটি ইজ মাই লাভ। আর এখন হচ্ছে যাব হচ্ছে কাপ্তাই। ফুয়াদকে বলছি দ্যাট আমাদের যে ব্যাগগুলা রাঙামাটিতে রাখা আছে সেইখান থেকে যেন ফুয়াদ মানে ব্যাগগুলো সিএনজিতে উঠানোর পরে ও যেন কাপ্তাইতে চলে আসে। আর কাপ্তাইতে আজকে থাকবো, কোন রিসোর্টে থাকবো জানি না, এগুলো এখনও ঠিক করি নেই। রুম খালি আছে নাকি? এত লোক দেখে তো মনে হচ্ছে না খালি আছে। আমার একটা ধারণা ছিল যে আজকে যেহেতু শনিবার, সো আমরা মানে কাপ্তাইয়ের কোনো রিসোর্ট নিয়ে প্যারা খাবো না, কিন্তু আই ওয়াজ রং। সবগুলো রিসোর্ট বুক। অ্যান্ড পরে হচ্ছে গিয়ে বরগাং, আমার এর আগের বার একটা এক্সপিরিয়েন্স ছিল থাকার, মানে খাবার খাওয়ার, কিন্তু মানে থাকি নাই কখনো। অ্যান্ড এইরকম একটা এনভায়রনমেন্ট মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন আমরা আজকে এখানে থাকবো, এই যে দেখেন কি অবস্থা, অসাধারণ।
এখন ঝড় আসবে মনে হয়, ঝড় বৃষ্টি যাই আসুক। অনেক গরম ছিল, গরমটা আর লাগবে না। আর রুমটা প্রিপেয়ার্ড হচ্ছে, প্রিপেয়ার হওয়ার পর আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন এক একজন এক এক জায়গায় আছি। রাইয়ান রাঙামাটি যাচ্ছে, কারণ আমাদের ব্যাগেজ হচ্ছে গিয়ে রাঙামাটি, ওইখানে ফুয়াদ আছে। আর শাকির ভাই হচ্ছে গিয়ে কাপ্তাই। এটার কারণ হচ্ছে শাকির ভাই রিসোর্ট খুঁজতেছে। অ্যান্ড সি দিস মানে অ্যামেজিং। আমার বলার ভাষা নাই কতটুকু ভালো লাগতেছে, অস্থির অস্থির। সাউন্ড শোনা যাচ্ছে, টিনের চালে বৃষ্টির শব্দ, আর হচ্ছে এই ভিউ, জাস্ট অ্যামেজিং, লাখ টাকার ভিউ। বারান্দায় বসে বৃষ্টি দেখতেছিলাম, ওটা ভালো লাগতেছিল, বাট দ্যাট ওয়াজ নট এনাফ। তাই বৃষ্টিটা এনজয় করতে খোলা আকাশের নিচে চলে এসেছি। অ্যামেজিং অ্যামেজিং। ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে, এই যে আম কুড়াইতেছি আর ঘরে একটা রেখে এসছি, এই যে আম একদম পাকা। জাস্ট মনে হলো যে মানে একদম ছোটকালে ফিরে গেছি। আম কুড়াইলাম, বৃষ্টিতে ভিজতেছি, এরকম একটা ভিউ, মানে এই জিনিস আসলে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। আমরা এখন যে মজাটা পাচ্ছি, ফুয়াদ ভাই এই ভিডিওটা যখন মানে সারা হবে, এটা আপনার জন্য স্পেশালি ডেডিকেটেড করে রাখলাম। মিথ্যা কথা বলবো না, একটু টক টক বাট ফ্রেশ। মানে মানুষ শুইতে চাইলে বসতে চাইলে ছুঁইতে চায়, এরকম একটা ঘটনা আছে না। এখন শাকির ভাইয়ের ঘটনা হচ্ছে এটা। এখন এইরকম একটা এনভায়রনমেন্টে ভিজতেছে, ভালো লাগতেছে না। ভাই চলেন একটু ব্রিজের এখানে যাই। আর যেহেতু বাইক আছে, যদিও কফি খাইলাম, যদিও আমরা খালি পায়ে, কিন্তু এটা হালকা করে যাই, সামনেই তো ব্রিজটা, সমস্যা হবে না। বৃষ্টির ভিতরে রং চা আর এরকম একটা এনভায়রনমেন্ট, একদম জমে ক্ষীর। কি ভাই আপনার এই অবস্থা কেন? ঘটনা কি অর্ধলঙ্ঘ অবস্থায় আপনি বসে আছেন? ঘটনা আপনারটা দেখাইলে বোঝা যাবে। আমাকে তো আর দর্শক দেখতে পারবে না। আচ্ছা, যেহেতু ক্যামেরা খুলছিনি, আসলে ঘটনা হচ্ছে আমাদের মেইন ব্যাগেজটা তো ইয়েতে কাপ্তাইতে, সরি রাঙামাটিতে। আমরা তো ব্যাগ ওইখানে রেখে চলে এসেছি। সো ওইখানে আমাদের জামা কাপড়, আর এইখানে আমরা বুক করছি, বুক করে বলছি যে তোমরা আসতে থাকো। আর এখন বৃষ্টির কারণে ওরা আসতে পারতেছে না পুরোপুরি, বৃষ্টি এখন থামছে, এখন ওরা রওনা দিচ্ছে। কিন্তু এর ভিতরে কি হয়েছে, আমাদের যে এক্সট্রা কাপড় নাই, এটা আমাদের মাথায় নেই। সেই কারণে হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজছি। কিন্তু মানে এরপরে যখন গোসল করতে যাবো, বলছি আচ্ছা শাওয়ার করে আসি। শাওয়ার করতে যে আমাদের দুজনেরই মনে হয়েছে দ্যাট আমাদের তো কাপড় নাই, তো এই কারণে এখন হচ্ছে গিয়ে এই অবস্থায় আছি আর কি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ দাদা, আলু ভর্তা মনে করেন 10-12টা লাগবে। আমরা আজকে একটু নর্মাল খাচ্ছি, মানে হচ্ছে এটা নরমাল খাবার, এটা নরমাল খাবার ভাই। আপনি তো সুপার পশ, এই দুটো তো মানে ট্রেডিশনাল। পশের উঠে গেলে ভাই এই দুটো তো ট্রেডিশনাল। এইসব ইউটিউবারকে কে দেখে? আমি তাদেরকে দেখতে চাই, সব পশগিরি। আচ্ছা না, ঘটনা হচ্ছে গিয়ে আমাদের এইখানে ব্যাম্বো চিকেন খাওয়ার ইচ্ছা আছে, এই কারণে এটাকে আর কি নর্মাল খাবার বলতেছি। ওইটা ও বাবা রে বাবা, ওইটাও নরমাল। এটা নরমাল হয় তাহলে ওটা তো নরমাল হিসাবে। মানে হচ্ছে আমরা নরমাল খাবারই খাচ্ছি আর কি, যে আলু ভর্তা, মুরগির মাংস, ডাল, এগুলো দিয়ে আজকে শেষ করবো। আর হচ্ছে রাতে ইনশাআল্লাহ ব্যাম্বো চিকেন খাবো। আমার বুটের ছুটে দেয় সমস্ত জিনিস। ঘুম থেকে উঠটা এখন
কি ও ডিম পরোটা আচ্ছা ভাই ওই ওইটা কি আমাদের সামনে বের করবেন? দিনের বেলা ডাল আমাদেরকে কম দিচ্ছে, আলু ভর্তা 3টা। আমি স্পষ্ট মানে একটা অবয়ব দেখতেছি যে কিছু একটা করতেছি, হঠাৎ করে দেখ কিছু নেই। এখন আমার নগদ সেন্সপিরিয়াস চাই রে ভাই, এটা তো ভূত না কিছু একটা। আপনার জায়গায় আমি কিউরিসিটির গোষ্ঠী গেলে উল্টা পিছের দিকে দৌড়। আমি তো জানতাম না, আমি মনে করছি ওরা মনে কাট খেলতেছে বা ওগোর মধ্যে কোনো একটা, বুঝছো? ভূতে ফেম দেখার পর আমরা হচ্ছে শুয়ে পড়ি। আর সকালবেলা উঠছি, এখন হচ্ছে 6:30 বাজে, আরও আধা ঘন্টা আগের থেকে উঠছে। এত সুন্দর বিউটিফুল সাউন্ড, মানে কি বলবো, মানে কন্টিনিউয়াস পাখি কিচিরমিচির করতেছে। তারপর অনেক পাখির নাম তো আসলে জানি না, বলতে পারতেছি না। রাতের আড্ডাটা ভালো ছিল, ভূতে ফেমটা আরও ভালো ছিল। আর এখন হচ্ছে যেহেতু এই ট্যুরে দেখছেন দ্যাট ম্যাক্সিমাম হচ্ছে ঘুমরাজ, সো ঘুমরাজ তো এখন ঘুমাচ্ছে, সব ঘুমরাজই ঘুমাচ্ছে। চলেন ঘুমরাজদের একটু দেখাই দেন, ঘুমরাজরা মানে কীভাবে ঘুমাচ্ছে। এই হচ্ছে তাদের ঘুমের অবস্থা। আর যেহেতু আজকে ঢাকায় ব্যাক করব, আর ওভারঅল এমনিও আমি আসলে সামহাও সকালবেলা তাড়াতাড়ি উঠে যাই। বেসিক্যালি আই এম আর্লি বার্ড, তাড়াতাড়ি ঘুমাই, খুব ঘুম ধরে। যেরকম ওরা 2টা-3টা পর্যন্ত জাগতে পারে, অনেক গল্প করতে পারে, আমি পারি না, আমি কোথাওই পারি না, আমি আসলে সবসময় ঘুমাই। আর এখন একটু রিসোর্টের দেখি, রাত্রে তো আসলে আপনাদের রিসোর্ট দেখাইতে পারিনি। এই রিসোর্টের 2টা অংশ আছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। মানে হচ্ছে যারা এখানে থাকবে, মানে রিসোর্ট ভাড়া নিবে, তাদের জন্য একটা পোর্শন। আর যারা থাকবে না, জাস্ট ভিজিট করতে আসবে, যেহেতু রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া বেশ ভালো, এক্সপেন্সিভ, আর তারা হচ্ছে গিয়ে চাইলে অন্য অন্য পার্ট ঘুরতে পারবে। যেরকম এখন আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, সেই জায়গাটা আসলে প্রাইভেট, মিনস বহিরাগত অ্যালাউড না। আর ওই পাশটা হচ্ছে পাবলিক, বা ওই পাশটা হচ্ছে পাবলিক। এইখানে হচ্ছে গিয়ে দেখেন একটা মাঠের মতো, এই মাঠে চাইলে হচ্ছে বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট করা যাবে, যেরকম এরকম বাস টাঙানো আছে। তারপর ওইখানে একটা কনফারেন্স হলের মতো আছে, সবই হচ্ছে ইকো। সো মানে যারা গ্রুপ টিম নিয়ে আসবে তাদের এই সুবিধাটা থাকবে। ওভারঅল রিসোর্টটা সুন্দর, কিন্তু এই রিসোর্টের যেই খারাপ দিকগুলো আছে সেটা হচ্ছে গিয়ে এসি নাই, মানে হচ্ছে গরমের দিন আপনি পেড়া খাবেন। আমরা খাইনি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। আর হচ্ছে আর একটা খারাপ দিক হচ্ছে এটার গেট হচ্ছে, এখনও হয় নাই মেইন গেটটা। ইন দ্যাট কেস ট্রান্সপোর্টেশন একটু বেড়া খাইতে হবে। যেরকম সকাল সকালে উঠছি বাইকটা দেখার জন্য, তো তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিতেছি। আর আমি একটা পার্সোনাল প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমার মেমোরি কার্ডটা ট্রাবল করতেছে। এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আমার ড্রোনের এসডি কার্ড। সো এই ছিল আমাদের কাপ্তাই ট্যুর, আর হচ্ছে বরগাং লেক, এবং দেখছেন তো কয়েকটা রিসোর্ট দেখানোর চেষ্টা করছি আর কি, যেগুলো আমরা আসলে খুঁজছি দেখানোর জন্য। মানে হচ্ছে এর থেকেও অনেক সুন্দর সুন্দর বা আরও ডিফারেন্ট টাইপ অফ রিসোর্ট আছে, কিন্তু আমরা ওগুলাই যাই নাই, সেই কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। আর আজকে ঢাকা চলে যাব, টাইম টু সে গুড বাই টু কাপ্তাই। আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে ডাইরেক্ট চলে যাব ঢাকা, এখন একটু চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে গিয়ে আমরা সিন্দুকছড়ি হয়ে যাব। আর এখান থেকে সিন্দুকছড়ি হয়ে গেলে কিছু সুন্দর সুন্দর রাস্তা আসবে, সেগুলো দেখব।